গুড মর্নিং স্টুডেন্ট। আজকে দেখো ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট জলতরির চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো তুল্যরোধ থেকে। সেটা ক্লাস 10-এও আসতে পারে, আবার এটা তোমার ক্লাস 12-এর জন্যও ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে দেখো এ আর বি এর মাঝখানে একটা তুল্যরোধ বের করতে হবে। তো আমি একটা কারেন্টকে পাস করাবো ফার্স্ট। তাহলে এই কারেন্ট যদি পাস করে এ একটা ডিরেকশন, এদিকে একটা ডিরেকশন, এদিকে একটা ডিরেকশন, কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এডির মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে ডিসির মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে। সুতরাং আমরা লিখতে পারি এডি ও ডিসি শ্রেণী সমবায়ে আছে। তাহলে তুল্যরোধ হয়ে গেল 3 + 7 = 10 নাও দেখো এবার তাহলে এডিসির একটা তুল্যরোধ নাও। এডিসি এবং এসি এই দুটো দেখো, এই কারেন্টটা এখানে যাচ্ছে, এই কারেন্টটা হচ্ছে এখানে যাচ্ছে, গিয়ে এরপর আমরা দেখো এখানেও এই কারেন্টটা এদিক থেকে যাবে, দেখো এখানটায় কারেন্টটা আমি যদি ডায়াগ্রামে দেখাতে পারছি না। তো এখানটায় এসির সঙ্গে এডিসি আবার সমান্তরালে আছে। সো নেক্সট স্টেপে লিখতে পারি এসি ও এডিসি সমান্তরাল। তাহলে সমান্তরালের তুল্যরোধ কী হয়ে গেল? তাহলে তুল্যরোধ আসবে 10 × 10/10 + 10, so it is equals to 5. নাও আমাদের এই 5 ওহম রোধ বিসির সঙ্গে, নেক্সট দেখো তাহলে আমি এইখানটায় টোটাল একটা তুল্যরোধ পেয়ে গেলাম এ ডিসি। এই পার্টে এই 5 ওহম যে রোধটা পেলাম সেটা আবার এই বিসির সঙ্গে শ্রেণীতে আছে। তাহলে 5 ওহম রোধটা বিসির সঙ্গে, তাহলে 5 ওহম ও বিসি শ্রেণীতে আছে। তাহলে আমার কি হয়ে যাচ্ছে? তাহলে 5 ওহম আর বিসি যদি শ্রেণীতে থাকে তাহলে মোট তুল্যরোধ কি হলো? তাহলে তুল্যরোধ সমান 5 প্লাস বিসির রোধ হচ্ছে 5, সো 10 ওহম। নাও আবার দেখো এইখানটায় তাহলে আমি একটা তুল্যরোধ পেয়ে গেলাম। তাহলে এই তুল্যরোধটা এই যে 10 আর এই এবি 10 এই দুটো আবার সমান্তরালে আছে। তাহলে এবি ও টেন ওহম সমান্তরাল। সো তুল্যরোধ equals to 10 × 10/10 + 10 = 5.
দিস ইজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক বোঝা গেছে জিনিসটা। নাও আরও একটা কোয়েশ্চেন করি আমরা। নেক্সট কোয়েশ্চেন একটা করবো আমরা, যে কোয়েশ্চেনটা হচ্ছে যে একটু চলে যাচ্ছে এটা। দেখো কোয়েশ্চেনটা বলেছে, ওহো কোয়েশ্চেনটা বলেছে যে 3 ওহম আর 1 ওহম রোধের সমান্তরাল সমবায়ে 3 ওহম আর 1 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 2.15 ওহম এবং 1 ওহম রোধের শ্রেণী সমবায় ও একটা ব্যাটারি যুক্ত করা হলো। আচ্ছা, 2.15 ওহম এবং 1 ওহমের একটা ব্যাটারি যুক্ত করা হলো। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, রোধগুলিতে প্রবাহিত রোধগুলির মধ্য দিয়ে প্রবাহ সমূহের মান নির্ণয় করো। সো ছবিটা যদি আমি আরও একবার আঁকি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। তো নেক্সট পেজে আমরা যদি যাই কোয়েশ্চেনটাকে সলভ করতে, তাহলে কি হচ্ছে, ডায়াগ্রামটা দেখো 3 ওহম আর 1 ওহম সমান্তরালে আছে। তাহলে ডায়াগ্রামটা হচ্ছে 3 ওহম এক ওহম সমান্তরাল আছে, এটা 3, এটা হচ্ছে 1। আমি ওহমের সাইনগুলো দিলাম না, ওহমের সাইনগুলো তোমরা বসিয়ে নেবে, দিয়ে দিলাম এখানটায়। তার সঙ্গে বলেছে 2.15 এবং 1 ওহম রোধ আছে শ্রেণীতে। তাহলে এর সঙ্গে এটা 2.15, এটা হচ্ছে 2.15 আর এটা হচ্ছে 1 ওহম শ্রেণীতে আছে। দিয়ে একটা ব্যাটারি যুক্ত করা হলো। সো এখান থেকে আমি একটা ব্যাটারি যদি যুক্ত করে দিই, তাহলে ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আবার 0.1 ওহম এবং ব্যাটারিটার হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট। নাও ডায়াগ্রামটা এবার বুঝতে পেরেছি আশা করি। তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট যাবে আমাদের মেনলি পজিটিভ টু নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টটা এখানে ভাঙবে, এখানে ভাঙবে। এখানে ধরে নিলাম আমি I1 কারেন্ট যাচ্ছে, এখানে ধরে নিলাম আমি I2 কারেন্ট যাচ্ছে। আবার এখান থেকে I1 I2 মিক্স করে যাবে। সো এখান থেকে আমি আবার I ফিরে পাবো। তাহলে প্রথমত তুল্য রোধটা আমাকে বের করতে হবে। আমাকে বের করতে বলেছে যে সমান্তরাল সমবায়ে রোধগুলির মধ্যে দিয়ে কত প্রবাহ মাত্রা যাবে। আমি তুল্য রোধ বের করে নিই। 3 ওহম আর 1 ওহম এই দুটো সমান্তরাল আছে। তাহলে 3 ও 1 3 ওহম ও 1 ওহম এর তুল্য
রোধ কত হবে 3 ইন্টু 1 বাই 3 প্লাস 1 3-এর 4 3-এর 4কে আমি যদি পয়েন্টে আনি 0.75 ওহম বোঝা গেল। আচ্ছা, নেক্সট আমরা এই রোধটার সঙ্গে বাকি রোধগুলো কিন্তু সব শ্রেণী সমবায়ে আছে, তাহলে মোট তুল্য রোধ কত আসলো 0.75 প্লাস 2.15 প্লাস 1 প্লাস 0.1। ওকে, সো এখানে পেয়ে গেলাম আমি মোট তুল্য রোধ ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 ওহম। বুঝতে পারলাম? তাহলে মোট তুল্য রোধ পেয়ে গেলাম। তাহলে মূল প্রবাহ মাত্রা that is I is equals to মোট ভোল্টেজ 2 ভোল্ট বাই মোট রোধ 4, তাহলে 2/4 মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে মূল প্রবাহ মাত্রা এটাই হচ্ছে। তাহলে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ চেয়েছে। তাহলে আমরা ছবিতে যদি যাই, দেখো এখানে কিন্তু I1 I2 যোগ হয়ে I বেরোচ্ছে। তাহলে আমার 2.15 পার্ট নাম্বার 1 2.15 ওহম ও 1 ওহম রোধে প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার। ফার্স্ট পার্ট হয়ে গেল। না ওই পার্টে 3 ওহম আর 1 ওহম। এবার এই সমান্তরাল পার্ট দুটোতে নেব। দেখো এবার হচ্ছে 3 ওহম রোধে প্রবাহ মাত্রা দ্যাট ইজ ইকুয়ালস টু I1 ধরেছি আমি। I1 সমান মূল প্রবাহ মাত্রা, ফর্মুলা আছে একটা, ইন্টু অপোজিট রোধ দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই তুল্য রোধ দ্যাট ইজ ইকুয়ালস টু 3 প্লাস 1। এটাকে হচ্ছে তুল্য রোধ না, এটা হচ্ছে দুটো রোধের যোগফল। তো ফর্মুলাটা যদি আমি মনে রাখি এখানটায়, তাহলে 0.5 ইন্টু 1/4। সো ক্যালকুলেটিং দিস 0.125 অ্যাম্পিয়ার। এবার I1 যদি পেয়ে যাই, তাহলে I2 সমান আমি লিখতে পারি I মাইনাস I1। I হচ্ছে 0.5 মাইনাস I1 ইকুয়াল টু 0.125। সো এটা ইকুয়ালস টু আমি পাচ্ছি 0.37 অ্যাম্পিয়ার। এই গেল আমার দুটো ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা ফর্মুলা আমি পেলাম, নোট দিস ফর্মুলা, নোট দিস। সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রা, এটার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমরা ইউজ করব, সমান মূল প্রবাহ মাত্রা ইন্টু অন্য রোধ ডিভাইড বাই রোধের
যোগফল। এই যে ফর্মুলাটা, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, বুঝতে পারলাম? ওকে, তাহলে এই দুটো ফর্মুলা তোমরা ক্লাসে দেখে নাও।